চাঁপাইনবাবগঞ্জে ব্যাটারি চালিত অটোরিকশার কয়েকজন চালককে মারধরের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ওহিদুজ্জামান রিপনের পাঠানো তথ্যচিত্রে জানা যায়, গতকাল রোববার বেলা 12টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের বালুবাগান পিটিআই মোড়ে সিএনজি ও মাহিন্দ্রা চালকদের যাতায়াতে বাধা দিয়ে ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা এই কর্মসূচি পালন করেন। প্রায় 1 ঘন্টা ধরে চলা অবরোধ সেনাবাহিনী ও পুলিশের হস্তক্ষেপে সরে দাঁড়ায়। জানা গিয়েছে, গত শনিবার দুপুরে বিশ্ব রোডে যাত্রী পরিষেবাকে কেন্দ্র করে অটোরিকশা চালকদের সঙ্গে বিবাদে জড়ায় সিএনজি চালকরা। এতে কয়েকজন আহত হয়। এ ঘটনার প্রতিবাদ জানানোর পাশাপাশি অটোরিকশা চালকরা সুষ্ঠু বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। ফলে চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ সড়কে সিএনজি ও মাহিন্দ্রার যাতায়াত করা যাত্রীদের গন্তব্যে যাওয়ার আগেই পিটিআই মোড়ে নামিয়ে দেওয়া হয়। অটোরিকশা চালক আবদুল্লাহ জানান, ভাড়া ধরাকে কেন্দ্র করে এক সিএনজি চালক তার সঙ্গে তর্ক বিতর্কে জড়ায়। এক পর্যায়ে উপস্থিত সিএনজি চালকরা তাকে মারধর শুরু করে। ঘটনাস্থানে থাকা কয়েকজন জানান, আমার নাম ইসমাইল, আমি একজন অটো চালক। আমার এক অটো চালক ভাইকে মারছিল। আমাকে আরেক অটোওয়ালা বললো কি যে আবদুল্লাহকে মারছে। আমি আগে গেছিলাম, আমাকে মারতে লেগেছে। আমি ওকে বললাম, আপনি যাচ্ছেন না সেনজি আলাম? আমি সেনজি আলাম। আমি তোমার বাড়ি কোথায়? খাসারহাট। তুমি কি মারামারি করতে এখানে এসছো না ভাড়া মারতে এসছো? তোরা যেটা করো সেটা করবো। তুমি এখানে চলে যাও, ওই জায়গায় দুটা কথা কাটাকাটি হয়েছে, ধাক্কা মারামারি হয়েছে। এদিকে অটোরিকশা চালকদের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলে চাঁপাইনবাবগঞ্জ জেলা সিএনজি চালিত অটোরিকশা মিশুক ও ট্যাক্সিকার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিসবাউল হক বলেন, সিএনজি ও রিকশা চালকরা দ্বন্দ্বে জড়িয়েছে। এতে যাত্রী সহ কয়েকজন আহত হয়েছেন। এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ রইস উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ব্যাটারি চালিত অটোরিকশা সিএনজি চালকরা বিবাদে জড়িয়েছিল, যার কারণে তারা সড়কে যাত্রী থামে কিছুক্ষণ বিক্ষোভ করে। তবে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সালাউদ্দিন, প্রহর 24।